হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। অনেকগুলো দিন হয়ে গেল তোমাদের সাথে আমার কোনো ডেইলি ভ্লগ ভিডিও শেয়ার করাই হচ্ছে না। হ্যাঁ, কোয়ার্টারের রুমে আসার পরে আমি কিন্তু তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তোমরা অনেকেই আমার কাছে কোয়ার্টারের হোম ট্যুর চেয়েছো। তোমাদের সাথে আমার রুমের ভিডিও শেয়ার করব ভাবতে ভাবতে সময়ের অভাবে আর হয়েই উঠছে না। এই দেখো, আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে ওঠার পরেই মেয়েদের যা কাজ থাকে সেই কাজই শুরু করে দিলাম। বাসি বিছানা ঠিক করে এদিকে কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ছোটবেলা থেকে দেখে আসছি মা ঠাম্মা কিন্তু সকালে ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজকর্ম সেরে আগে ঘরটা ঝাড় দিয়ে নেয়, আর ঘর ঝাড় দেওয়া শেষে দুয়ারে কিন্তু অল্প একটু জলও ছিটিয়ে দেয়। এর কারণ হলো বাসি ঘর থেকে নাকি কোথাও বেরোতে নেই। আচ্ছা, এই নিয়মটা কি তোমরাও জানো? তোমরাও যদি এরকম করে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। কালকে রাতের কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নেওয়ার জন্য। বাসন কোসন ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি চলে যাব স্নান করতে, আর স্নান ধান সেরে এসেই কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দেবো। এই দেখো, সকাল সকাল কিন্তু আমি একদম শ্যাম্পু করে নিয়েছি। যেহেতু এখন চুল কেটে ছোট্ট করে ফেলেছি, তাই কিন্তু আর এখন আর শ্যাম্পু করতে অসুবিধা হয় না। তোমরা অনেকেই আমাকে বলেছো, দিদি চুলটা কেটে তোমাকে একদম ভালো লাগছে না, তোমাকে আগে বেশি ভালো লাগতো। দেখো, সত্যি কথা বলতে চুলটা কাটার কোনো ইচ্ছা আমার ছিল না, যেহেতু আমরা বাইরে থাকি আর এখানে জল কিন্তু খুবই খারাপ। আর আমার সমস্ত চুল কিন্তু উঠে একদম অল্প হয়ে গিয়েছিল, সেই কারণেই আমি চুলগুলোকে কেটে একদম ছোট করে ফেলেছি। আর এই দেখো, হঠাৎ করে কিন্তু আমার বেশ কয়েকটা পার্সেল চলে এসেছে। তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাও, দিদি